আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো চান্দা মাছ চচ্চড়ি। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পরিমাণের চাইতে একটু বেশি দিলে ভাজাটা একটু ভালো হয়। তো পরিমাণ মতো তেল দিয়ে তারপর হচ্ছে আমি বেশ কিছু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু ভেজে নেব, জাস্ট কাঁচা স্মেলটা চলে যাবে, তারপরেই আমি ভাজা শেষ করে দিব। তারপর লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। নিয়ে হালকা একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি সব চান্দা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে নিয়েছি। তো দিয়ে তারপর আমি ভালো করে এখানে এমনভাবে ভাজা করে নিতে হবে, লাল লাল হয়ে যাবে, তখন আমি নামাবো। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল, এতটা টেস্টি ছিল যা বলার মতো না। তো আমি বেশ কিছু দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে স্মেলটা আরও বেশি সুস্বাদু, মানে কি বলবো, আর স্মেলটা আরও বেশি ভালো লাগে। আর যে কোনো তরকারিতেই একটু না দিলে ভালো লাগে না। একটু মাছ ভুনাতে, তারপর হচ্ছে চচ্চড়িতে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে পরিপূর্ণ লাগে না। তো আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।